বুবলা, নতুন বছরে কি নিয়ে এলাম দেখ। বাবা, নতুন বছরে বাড়ির দলিল আমাকে দিয়ে দেবার কি আছে? আমি তো সব পাবো পরে। একটা কানা করিও পাবি না। ক্যালেন্ডার চিনতে পারছিস না বা সম্পত্তি? আছে নাকি কিছু? ওই আমোদপুরের জমির গল্প তো ফুলশয্যার রাত থেকেই শুনে আসছি। বাবা, ক্যালেন্ডার দিয়ে কি হবে? শুনছো? এই জন্য বলেছিলাম ছেলেকে বিটেক পড়িও না। জিজ্ঞেস করছে ক্যালেন্ডার দিয়ে কি হবে। কি আর করবে, জয় গোস্বামী হয়ে এই পাতার উপরে ছবি আঁকবে। ওটা মনে হয় শুভা প্রসন্ন। একই ব্যাপার, সব অনুপ্রেরণা। কিন্তু বাবা, আজকালকার দিনে ক্যালেন্ডারে কে ডেট দেখে? মোবাইল আছে তো। নতুন বছরে ক্যালেন্ডারের একটা আলাদা আনন্দ আছে রে বুবলা। যখন ছোট ছিলিস তখন আমার অফিস থেকে ফেরার জন্য ওয়েট করতিস, কখন ক্যালেন্ডার নতুন ডায়েরি নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু এখন পুরনো ক্যালেন্ডারের পাতা দিয়ে বই মলার দিতিস। শেষ কবে তুই গল্পের বই পড়েছিস, বইতে মলার দিয়েছিস, মনে আছে তোর? আমি অফিসের কাজ করব সারাক্ষণ, না গল্পের বই পড়বো? এক্সেল, কোডিং এসবের বাইরেও একটা দুনিয়া আছে রে বুবলা। অফিসের 9 ঘন্টার বাইরেও যেটা পড়ে থাকে সেটা জীবন। সব থেকে ইম্পর্টেন্ট জীবন। সে ঠিক আছে, কিন্তু এখন এই মডার্ন ফ্ল্যাটে কেউ ক্যালেন্ডার টাঙায় না বাবা। ফালতু দেওয়ালে দাগ টাগ হয়ে যাবে। বাড়িতে চোখের সামনে একটা ক্যালেন্ডার ঝুললে কত সুবিধে বলতো। তোর মা আগে ইম্পর্টেন্ট দিনগুলো ক্যালেন্ডারে গোল গোল দাগ দিয়ে রাখতো। বাবা, মোবাইলে সব অ্যালার্ম সেট করা যায়। ছোটবেলার স্মৃতিগুলো এইভাবে ভুলে যাস না বুবলা। জানুয়ারিতে কি ছবি, ফেব্রুয়ারিতে কি ছবি, সেই সব দেখার জন্য ক্যালেন্ডারের পাতা উল্টাতিস। বিজয় মালিয়া যবে থেকে কিংফিশার ক্যালেন্ডার করা ছেড়ে দিল, আমারও ক্যালেন্ডারের প্রতি উৎসাহ চলে গেছে বাবা। জুন মালিয়া আর ক্যালেন্ডার কখনো পুরনো হয় না রে বুবলা। বললাম বিজয়, শুনলো জুন। আগের বছরের ক্যালেন্ডারের পাতাগুলো আলমারির তাকে পেতে দিত তোর মা। তার উপরে শাড়ি রাখতো, মধ্যিখানে ন্যাপথালিন গুজে। আজকাল কটা ফ্ল্যাটে এরকম ক্যালেন্ডার ঝোলে বলো তো? এগুলো সব অবসলিট হয়ে গেছে। ছোটবেলায় মহাভারত দেখেছিস? সেখানে শুরুর সময় বলতো, ম্যায় সময় হুঁ। এই ক্যালেন্ডার হচ্ছে সেই সময়। এরপরে বাপ মা অথর্ব হয়ে পড়ে থাকলে তাদেরকে বাড়ি থেকে বার করে দিবি। সেই এক ডায়লগ। হ্যাঁ, শুনতে হবে। বাড়িতে একটা ক্যালেন্ডার লাগাতে পারবো না আমি? আচ্ছা ঠিক আছে, ক্যালেন্ডার লাগিও, খুশি এবারে? একটা পেরেক হাতুড়ি, না হাতুড়ি আর কোথায় পাবি, একটা মোটা দেখে তালা নিয়ে আয়, দেওয়ালে ফুটো করতে হবে। দাঁড়াও, সোসাইটিতে থাকো, দেওয়ালে পেরেক ঠোকার জন্য আওয়াজ হবে, তার জন্য অন্তত 15 মিনিট আগে সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পিং করে বলে দিতে হবে তো, যে সরি ফর এনি ইনকনভিনিয়েন্স। আরে দূর, নিজের ফ্ল্যাটে শান্তিতে পেরেক লাগাতে পারবো না, ক্যালেন্ডার আনতে পারবো না, বারান্দায় গিয়ে খালি গলায় মান্না দেখাইতে পারবো না। এর থেকে তো সাঁতরাগাছিতে বাড়িটাই অনেক ভালো ছিল। ঠিক আছে, একটু পরে লাগিয়ে দেবো না হয়। না না থাক, ক্যালেন্ডার ফ্যালেন্ডার টাঙাতে হবে না। কিসব বলিস না তোরা? এআই এর যুগ। এখনকার দিনে দাঁড়িয়ে কি আর ক্যালেন্ডারে দিন দেখে বল? এত ইমোশনাল কেন হয়ে যাচ্ছে বাবা একটা তুচ্ছ ব্যাপার নিয়ে? আজকাল নতুন বছর আসলে মনে হয় যে আরো অনেকগুলো বছর যেন তোদের সঙ্গে একসঙ্গে থাকতে পারি। তাই ওই পুরনো স্মৃতি নিয়ে পড়ে থাকা। ক্যালেন্ডার, ডায়েরি। তোদের এমএনসিতে ডায়েরি দেয় না রে বুবলা? আচ্ছা, আমি তোমায় একটা ভালো ডায়েরি কিনে দেবো বাবা। আবার কিনবি? আগে অফিস থেকে কত ডায়েরি পেতাম রে। ভালোগুলো তুই সব রেখে দিতিস। এখন ভুলে গেছিস বুবলা? ভুলিনি বাবা, আসলে একটু বড় হয়ে গেছি। হয়তো একটু বেশি বড় হয়ে গেছি। আমিও ছেলে মানুষই করে ফেলি বল। আমার বয়স হয়ে গেলে আমিও হয়তো তোমার মতনই ছেলে মানুষই করব। আর তখন তোকে তোর ছেলেমেয়েরাও বলবে, বাবা বড্ড ছেলে মানুষই করে। এটাই জীবনের বুবলা। নতুন বছরে একসময় পুরনো হয়ে যাবে। আবার নতুন নতুন বছর আসবে। নিউ ইয়ার, নতুন সময়, নতুন দিন, ডায়েরি, ক্যালেন্ডার। এটাই লাইফ। ইগনোর করতে পারবি না বুবলা। সময় ঠিক নিজের মতন করে এগিয়ে যাবে।